হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। কোন যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। এরপরে রাসূলের প্রতি ঈমান আনবেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা, তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয় তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখনো ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কয়, না, জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন, রাজি আছি। উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে। বলছে, রাজি আছি। চাচা বলছে, শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, তামার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। ভাতিজা বলছে, ঈমানের জন্য যা চাও সব ছাড়িয়ে দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে 2 হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবারে, কি চাও আমার কাছে? আব্দুল উজ্জা বলছে, মা, কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে, এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে 2 টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা, তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোনো রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর, ঈমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উট বাছুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমারে দেয় নাই, মার কম্বলটা ছেড়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরেই তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন, তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল উজ্জাকে হুজুর বললেন, তোমার নাম উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে 2টা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন। এরপরে আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সুফফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর, এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই, তাকে বাধা দিও না, প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চাইলেন। যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও,
সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হাত, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা কড়ি সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন, সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকর রে দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি। থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নাই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন, আমার সাহাবীরা, আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো? আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কত দিয়েছো? বাড়ি কত আছে? তিনি বললেন, এত দিছি, এত আছে। তুমি কত দিয়েছো? কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারাও বললেন, অর্ধেক এনেছি, অর্ধেক থুই আসছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, যা ছিল সব এনেছি। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30 সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরতে আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এই জিহাদে মেয়ে লোক, পুরুষেরা, সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা, আল্লাহর কিছুই দিতে পারলাম না। আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, একটু বাকল নিয়ে আসো গাছের। একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধা দিলেন, আর বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে জারজার হয়ে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ রে, এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। 2 ব্যক্তি লাশ 2 হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ বহন করে তোমরা যে 2 জন আনতেছো, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়াইয়া যিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের হাতে হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে 2 জন আনলেন, তার একজন হলেন হযরত আবু বকর, আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন, টিম টিম করে জ্বলতেছেন, তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের 2 দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন, রব্বুল আলামিন,
আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন, চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, আয় আল্লাহ তাআলা, এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি। এই শহীদের পথ নিয়ামত প্রাপ্তদের পথ, যারা নিয়ামত পেয়েছে পৃথিবীতে, নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, এরাই হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো। শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে। শহীদ হওয়া যাবে ইসলামের জন্য। সময় হয়তো আসতে পারে, হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকিয়ে রাখার জন্যে, সুন্নতে নববীকে টিকিয়ে রাখার জন্যে জান দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা জীবন দিতে পারবেন? আল্লাহ পাক বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠালাম। আর নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বললেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, ইলাহ নাই, মাবুদ নাই। হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হুদকে আমি সামুদ জাতির জন্য, আমি সালেহ আলাইহিস সালামকে তার জাতির জন্য পাঠাইছি, হুদকে তার জাতির জন্য পাঠাইছি, এবং তারা সকলেই বলেছেন, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ পাক এরপরে বলেন, শুধু নূহ, শুধু হুদ, শুধু সালেহ আর শুআয়ব নয়, শুধু মুসা আর ঈসা নয়, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি এবং সকলেই দাওয়াত দিয়েছেন, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর আনুগত্য করো, আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে। তাকে কি বলা হয়? কোরআনে কারীম বলছি, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলছেন, হে নবী, তোমার পূর্বে এই পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের প্রতি আমি এই ওহী অবতীর্ণ করেছিলাম যে তারা তার জাতিকে বলবে, লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথাটা নবীরা সকল জাতির কাছে তারা বলবে, এই বলে ওহী নাজিল করেছে, এবং তারা বলবে একমাত্র আল্লাহ পাকের গোলামি, তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এটাকে বিশ্বাস করতে হবে। মেরাজ উপলক্ষে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পেগাম দিয়েছিলেন, যে হাদিয়া দিয়েছিলেন, যে 14টি পেগাম ছিল, তার মধ্যে প্রথম পেগাম যেটা ছিল সেটা ছিল কি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত রূপে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে দাসত্ব, গোলামি, আনুগত্য
করতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। এখন এই গোলামিটা কি জিনিস, আসুন আমরা ব্যাখ্যা করে আলোচনা করে বুঝতে চেষ্টা করি গোলামিটা কি। এটি হচ্ছে, এটা মানুষের একটা স্বভাবজাত প্রবৃত্তি। মানুষের সামনে মানুষ কারো না কারো আনুগত্য করতে চায়, এটা তার রুহের মধ্যে, তার রক্তের মধ্যে, তার দেহের মধ্যে এটা মিশ্রিত রয়েছে। যেমন মানুষ ক্ষুধা লাগলে ক্ষুধা নিবৃত্তি করার জন্য আহারের আশ্রয় গ্রহণ করে, ঠান্ডা লাগলে শীত বস্ত্রের আশ্রয় নেয়, ক্ষুধা লাগলে খাদ্যের আশ্রয় নেয়, গরম লাগলে বৃষ্টি হলে ঘরের মধ্যে আশ্রয় নেয়, মনের ভাষা ব্যক্ত করার জন্যে, মনের কথা ভাবের আদান প্রদান করার জন্য ভাষার আশ্রয় গ্রহণ করে। ঠিক এগুলি যেমন তার সহজাত প্রবৃত্তি, ঠিক অনুরূপভাবে উপাসনার প্রেরণা তার মধ্যে স্বাভাবিকভাবেই উপাসনার প্রেরণা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া রয়েছে। কারো না কারো সামনে তার মাথা নত করা এটি একটি স্বাভাবিক প্রেরণা। ইবাদতের ধারণা প্রকৃতপক্ষে এটি একটি ব্যাপক ধারণা। এর প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বন্দিগি এবং আনুগত্য, আর একটা হচ্ছে পূজা বা অর্চনা। বন্দিগি এবং আনুগত্যের ব্যাপারটা হচ্ছে যে উচ্চতর কোনো একটি সত্তার সামনে মাথা নত করে দেওয়া, যেটাকে আরবিতে বলা হয় ইজহারে তাজাল্লুল, নিজেকে ছোট করা, নিজেকে ছোট করা। এই নিজেকে ছোট করাটা, এটা কিন্তু আল্লাহ পাক ছাড়া কারোর সামনে মাথা নত করা, কথা বুঝেন না নাকি? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। আমি যখন পার্লামেন্টে ঢুকলাম সর্বপ্রথম, জীবনে তো আর যাই নাই কোনোদিন, ঢুকলাম, ঢুকে দেখি অধিকাংশ লোক ঢুকছেন রুকুর হালতে আর বেরোচ্ছে না রুকুর হালতে। কারণটা কি আমি বুঝলাম না, বিষয়টা কি, এরকম করে কেন? পরে একজনকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি। তারা বললেন যেভাবে রুলস অফ প্রসিডিওর এটা লেখা আছে, এরকম করে মাথা নিচু করে ঢুকতে হয়। কোথায় আছে? আমি রুলস অফ প্রসিডিওর নিলাম, দেখলাম তার ভিতরে সত্যি সত্যি লেখা আছে, আর্টিকেল নাম্বার 263 রুলস অফ প্রসিডিওর, যে বই দিয়ে, যে বিধান দিয়ে সংসদ চলে, এর ভিতরে পরিষ্কারভাবে লেখা রয়েছে সংসদ সদস্যগণ এই হাউসের ভিতরে প্রবেশ করাকালীন এবং বহির্গমনকালীন স্পিকারকে সম্মান জানাবার জন্যে মাথা নিচু করে ঢুকবেন আর বেরোবেন। আমি বিষয়টা জেনে নিলাম, এবং কথা, পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে কথা বলতে চাইলেই বলা যায় না। অনেকে মনে করে তাদের এমপিরা খালি বসে থাকে, কথা কয় না কেন? আর কথা বলতে জানা লাগবে, বিধি জানতে হবে। ওখানে দাঁড়ালেই জিজ্ঞেস করে কোন বিধিতে কথা বলবে, আর বিধি যদি জানা না থাকে তাহলে হাম্মুকের মতো খাড়ায় থাকতে হবে। আমি বিধি জানতে চেষ্টা করলাম। পরের দিন, 3 দিনের দিন, আমি সব গোছায় টোছায় নিয়ে উপস্থিত হলাম, সংবিধান পড়লাম, রুলস অফ প্রসিডিওর পড়লাম, এরপরে আমি ফ্লোর নিলাম। ফ্লোর নিয়ে আমি সেখানে স্পিকার সাহেবকে বললাম, মাননীয় স্পিকার, আমি এই হাউসের ভিতরে দেখতে পেলাম একটি জিনিস যেটি রুলস অফ প্রসিডিওরে লেখা আছে, আর রুলস অফ প্রসিডিওরে যেটা লেখা সেটা আবার সংবিধানের সঙ্গে কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। সংবিধানে বলা হয়েছে আল্লাহর উপরে ঈমান এবং আস্থাই হবে গোটা জাতির লক্ষ্য। তো যেখানে আল্লাহর উপরে ঈমান এবং আস্থার কথা বলা হয়েছে, সেইখানে আল্লাহর নির্দেশের খেলাপ করা হচ্ছে। মাথা নত করে আপনাকে সম্মান জানাবার জন্য যে প্রসেস, যে সিস্টেম, যে কাস্টমস, যে ট্র্যাডিশন তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ ইসলাম বিরোধী, এটি সম্পূর্ণ শিরক। যেহেতু মানুষ আল্লাহ ছাড়া সম্মান দেখাবার উদ্দেশ্যে আর কারো সামনে মাথা নত করতে পারে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটি হলো মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ। আমি বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলানো হয়, অথবা তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা হয়, তবুও তুমি শিরক করতে পারবে না। সুতরাং
এই সংসদে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ শিরক, এটা কবিরা গুনাহ, এটা হারাম। এটাকে রুলস অফ প্রসিডিওর থেকে উঠিয়ে দেওয়ার জন্য, এটা বন্ধ করার জন্য আপনার প্রতি আমি আবেদন জানাচ্ছি। আমি আমার বলা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি এটি কার্যকরী করা না হয় তাহলে আপনি এবং সংসদে যারা আছেন, যারা এটা আমল করবেন, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন। স্পিকার সাহেব, আমি অবাক হলাম, আমাদের সুশিক্ষিত স্পিকার, তিনি ডানে বায়ে কারো চেহারার দিকে তাকান নাই, কারো চোখের ইঙ্গিতে কথা বলার চেষ্টা করেননি। আমার বক্তব্য কোরআনের বক্তব্য, কথা তো আমার না, কথা কোরআনের। কোরআনের বক্তব্য তার হৃদয় স্পর্শ করেছে। সঙ্গে সঙ্গে স্পিকার বলেছেন, আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমি তো এটাকে উঠাইতে পারবো না, এটাকে আমি উঠাতে পারবো না, এটা আমার ইখতিয়ারের বাইরে, এজন্য আপনাকে নোটিশ দিতে হবে। আমি নোটিশ দিলাম। নোটিশ মনে হয় কোন কোল্ড স্টোরেজে আশ্রয় পেয়েছে। আমি সেটাকে গরম করতে চেষ্টা করছি। আগামী সংসদ ইনশাআল্লাহ আবার উঠাবো। যতক্ষণ পর্যন্ত সংসদ শিরক মুক্ত না হচ্ছে, আল্লাহর গোলাম এই শিরকের বিরুদ্ধে সংসদে আওয়াজ তুলতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আজ ইজহারে তাদাল্লুল, মানুষ নিজেকে ছোট করবে কেবলমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ ছাড়া কারো সামনে মানুষ মাথা নত করতে পারবে না। এমনকি আমার দেশের কোর্টগুলিতে জজ সাহেবদেরকে বলা হয় মিলর্ড। আমার প্রভু, ব্রিটিশের শেখানো কথা, কোন মুসলমান উকিলের এমন কথা বলা উচিত নয়, জায়েজ নয়, হারাম। এ ধরনের কাস্টমস, এ ধরনের ট্র্যাডিশন উৎখাত করা উচিত। মাননীয় স্পিকার, মাননীয় জজ সাহেব, সম্মানিত জজ সাহেব এভাবে বলতে পারে, কিন্তু আমার প্রভু, প্রভু তো মুসলমানের একজন। প্রভু কয়জন? তার নাম কি? এই 4-5 জনে কইলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে দুঃখ লাগে, ভয় করে, লজ্জা করে, চিল্লা এখন প্রভু কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তার সামনে মাথা নত করতে হবে। এখন বন্দিগি বা আনুগত্য, আমি এই জিনিসটা একটা দৃষ্টান্তের মাঝে আপনাদের সামনে পেশ করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা শুনলে আশা করি আল্লাহ পাক আমাদেরকে ফায়দা দান করবেন। আমি দোয়া চাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি যেন গুছিয়ে আপনাদের সামনে পেশ করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বন্দিগি বা আনুগত্য, এই আনুগত্যটার একটা দৃষ্টান্ত এভাবে দেওয়া যায়, যেমন চাকর মনিবের আনুগত্য করে। চাকর কার আনুগত্য করে? মনিবের। মনিবটা বলে, চাকর সেগুলিকে মান্য করে। এটাকে আরেকটু বড় করে যদি দেখতে চান তাহলে এভাবে বলা যায়, জনগণ, একটা দেশের জনগণ সরকারের আনুগত্য করে। সরকার যা বলে সরকারের আনুগত্য করে। মানুষ তার নিজের অজান্তেও কোর্টে, কাছারিতে, আদালতে, রাস্তায়, নৌকায়, স্টিমারে, প্লেনে, শিক্ষাঙ্গনে, সর্বত্র একটি দেশের জনগণ একটা সরকারের আইন নিজের অজান্তেই মেশিনের মতো পালন করে চলে, ঠিক কিনা? এই দৃষ্টিতে যে পরিমাণ লোক কোন সরকারের কর্তৃত্ব সীমায় বাস করে এবং তারা আইনের অনুবর্তন করে, তাদের সম্পর্কে আমরা বলতে পারি জনগণ অমুক সরকারের আনুগত্য করছে। আর এটাকে যদি আরবিতে বলেন তাহলে বলা যায় এভাবে, জনগণ অমুক সরকারের ইবাদত করছে, আনুগত্য করছে, দাসত্ব করছে, গোলামি করছে। এবার এই ধারণাটিকে আরো একটু প্রশস্ত করে দিন, তাহলে আপনি দেখতে পাবেন। প্রথমে বললাম মনিবার চাকর, তারপর বললাম জনগণ আর সরকার। এবার এই দৃষ্টিকে আরো প্রশস্ত করে দিয়ে বিশ্বের দিকে তাকান, মহা শূন্যের দিকে তাকান। গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ সব যেন কারো আইন মেনে চলছেই তো মনে হয়, নাকি কন? এবার শুনুন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন
وله أسلم من في السماوات والأرض طوعا وكرها أفغير دين الله يبغون তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোনো ব্যবস্থা তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছু আনুগত্যের মস্তক আমার সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, ঠিক কিনা? একটি ধূলি কণা থেকে শুরু করে নক্ষত্র লোক অবধি যা কিছু আমরা দেখতে পাই, যা দেখি না, সব হুকুম মানে কার? এই আইনের বৃদ্ধাচরণ করার ক্ষমতা কারো নাই। এটাকে বলা যায় গোটা বিশ্ব চরাচর আনুগত্য করছে, গোলামি করছে, ইবাদত করছে। কার করছে? আল্লাহ পাকের। এটাকে ইংরেজিতে বলা হয় ল অফ নেচার, এটাকে আরবিতে বলা হয় কানুনে ফিতরত, এটাকে বাংলায় বলা হয় প্রকৃতির আইন। এই আইনকে লঙ্ঘন করার ক্ষমতা কারো নাই। বন্ধুগণ, এই পৃথিবীর আপনি লক্ষ্য করে দেখবেন কোরআন মাজিদে এই বন্দিগিকে কোথাও ইবাদত বলেছে, কোথাও তাসবিহ বলেছে, কোথাও তাকদীস বলেছে, কোথাও সুজুদ বলেছে, কোথাও কুনুত বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে, আল্লাহ পাকের এই আনুগত্যকে বিভিন্ন শব্দে ব্যবহার করেছে। যেমন وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের, আর যে সব ফেরেশতারা তার নিকটে আছে তারা সবাই আল্লাহ পাকের বন্দেগী করছে। আল্লাহ পাকের বন্দেগী করার ভিতরে কেউ ত্রুটি করছে না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। তারা রাত দিন তার প্রশংসা কীর্তনে মাথা নত করে দিয়ে কোন রকমের বিশ্রাম ছাড়া, শৈথিল্য ছাড়া সব আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে, আনুগত্য করছে। আকাশের সমস্ত ফেরেশতারা, কত ফেরেশতা তার তো কোনো ঠিক ঠিকানা নাই। কত লক্ষ লক্ষ ফেরেশতা আছে শুধু রুকুর হালতে আছে, কেউ তো সেজদার হালতে আছে, কেউ তো কিয়ামের হালতে আছে। আর যার উপরে যে ডিউটি আছে সেই ডিউটি পালন করছে, সব আল্লাহ পাকের আনুগত্য করে চলছে। এভাবে করে আল্লাহ পাক বলছেন যে আমার আনুগত্য এবং আমার তাসবিহ, আমার গুণকীর্তন করার জন্য সবাই এর মধ্যে ব্যস্ত আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি, তাসবিহ পড়ছে, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, তাসবিহ পড়েছে, তাসবিহ পড়ছে, তাসবিহ পড়বে। কিয়ামত পর্যন্ত যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, যা কিছু আছে এর মাঝখানে সব তাসবিহ পড়ছে। কার? আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকে পড়েছিলেন, যখন নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিলেন, তখন তিনি শুনতে পাচ্ছিলেন চতুর্দিকে যে সমস্ত জলচর প্রাণী আছে, হাত্তাকে সমুদ্রের তলদেশের, দরিয়ার তলদেশের বালুকণা, পাথরের নুড়ি, শৈবাল, সব কিছুর থেকে আল্লাহ পাকের জিকির হচ্ছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ 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 আল্লাহ। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি তোমার প্রশংসা করছি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমি নিজের উপরে জুলম করেছি। গাছপালা তরুলতা সব তাসবিহ পড়ছে, জিকির করছে কার? আল্লাহ পাক। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছের পাতাটিও ছিঁড়ো না। প্রয়োজন হলে গাছটা কেটে ফেলো, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়ো না, কারণ গাছের পাতা আল্লাহ পাকের জিকির করছে। কার জিকির করে? গাছপালা তরুলতা কীট পতঙ্গ সব আল্লাহ পাকের তাসবিহ করছে, জিকির করছে। কোরআনে কারীম বলছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। আকাশ মণ্ডল এবং জমিনের বাদশাহী আল্লাহ পাকের, এবং তারই কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। মালিক হচ্ছেন তিনি, আর তার তাসবিহ আকাশ জমিন যা দেখতে পাই যা দেখতে পাই না, এর মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ গুণকীর্তনে সব নিরত আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আসমান এবং জমিনে যা আছে তা সবই আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে। শুধু তাই নয়, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সূর্য এবং চন্দ্র হিসাব অনুযায়ী আবর্তিত হচ্ছে, এবং বৃক্ষ এবং নক্ষত্র রাজি সেজদায় রত হয়ে আছে। সব আল্লাহ পাকের সামনে মাথা নত করে দিয়েছে। এই ইবাদত, তাসবিহ, আজ্ঞা অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা, সচেতনতা, সকল কিছু সকলেই মিলে আল্লাহ পাকের একটি ধূলিকণা থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব আল্লাহর নিয়ম কানুন মেনেই চলছে। আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রে যে জোয়ার এবং ভাটা হয়, কার নির্দেশে হয়? তার নির্দেশে হয়। আরো লক্ষ্য করুন, সমুদ্রের পানি লবণাক্ত। এই নোনা পানি, সমুদ্রের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, সুরমা, এসব মিষ্টি পানির ভিতরে জ্বরের টানে লবণাক্ত পানিগুলি ঢুকে যায়। আবার ভাটির টানে মিষ্টি এলাকার পানিগুলি সব গিয়ে সমুদ্রের মধ্যে নোনা পানির মধ্যে চলে যায়। মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো হেজাব নাই, কোনো বেড়া নাই, বাদ নাই। অথচ নোনা পানি মিষ্টি পানির ভিতরে গিয়ে মিষ্টি পানিরে নোনা বানায় না, নোনা পানি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টি পানিরে নোনা বানাইতে পারে না। এই যে আল্লাহ পাকের হুকুম মেনে সব চলতেছে, জোয়ার ভাটাগুলি হতেছে, রাত আর দিন চলতেছে। রাত 12টার সময় সূর্য এসে বলে না, রাত সর, আমি এখন দিন বানায় ভালাবো। বেলা 12টার সময় রাতের আগমন ঘটতে পারে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চাঁদকে অতিক্রম করতে পারে না, চাঁদ সূর্যকে অতিক্রম করতে পারে না। কারোর সঙ্গে কারো বাধা হয় না, টক্কর লাগে না। সব আল্লাহ পাকের হুকুম মেনে ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত সবাই যাতায়াত করবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের এক বিরাট সিস্টেম, এক বিরাট কুদরতের মাধ্যমে গোটা পৃথিবী চলছে। এর কোনো পরিবর্তন হবে না। নারকেল গাছে কোনোদিন বেল হবে না, বেল গাছে কোনোদিন তাল হবে না, কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না, আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না। হবে নাকি? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার প্রকৃতির আইনের মধ্যে, আমার ল অফ নেচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না। সবগুলি আমার আইন মানতে হবে। এখন হতে পারে এমন যে ব্যক্তি আল্লাহরে মানে না, ব্যক্তি বোঝেন না, নাকি বোঝেন না? একটা মানুষ আল্লাহরে মানে না, ও না মানতে পারে। যে জিব্বাটে দিয়া বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, যে জিব্বাটে দিয়া বলে সে জিব্বা হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। কিরকম? জিব্বার উপরে যদি তিতা রাখিয়া আপনি বলেন
তিতা থুইছি তাতে কি হয়েছে, খবরদার তিতার টেস্ট নিবি না, তিতা টক এই টেস্ট নিতে পারবি না। আপনার কথা জিব্বা শুনবে? শুনবে না। ওর উপরে যে নির্দেশটা আছে সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। টয়লেটে গিয়ে আপনি না কেড়ে কবেন যে খবরদার, আমি একটা বিরাট অফিসার, অনেক টাকা পয়সার মালিক, অথবা বিরাট একটা মন্ত্রী টন্ত্রী কিছু একটা, সবাই আমার হুকুম মানে, তোকেও মানতে হবে, খবরদার দুর্গন্ধ যেন নাকের মধ্যে না ঢোকে, নাক আমি চাবি ধরতে পারবো না। শুনবে না কে? শুনবে না। নাক হোক, কান হোক, চোখ হোক, মুখ হোক, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব হুকুম মানে কার? হতে পারে ব্যক্তি আল্লাহরে অস্বীকার করে বসলো, আল্লাহকে বললো যে আল্লাহ নাই, সব এমনি এমনি হয়, এর কপাল পড়ার লক্ষণ। কিসের লক্ষণ? কপাল পড়ার লক্ষণ। সব বোঝে, একটা মাইক দেখলে কয় যে না কেউ এটারে বানাইছে। এই যে একটা ভিডিও ক্যামেরা, এটারে কেউ দেখলে বলবে যে কয়েকজন আলেমে মিলে ফু দিছে আর অমনি একটা মাইক হয়ে কি বল ক্যামেরা হয়ে গেছে, বলবে কেউ? কোনো পাগলেও কবে? এই প্যান্ডেলটা দেখে কি মনে হবে? 4-5 জন পিসা ভাইসা কোচার কোনায় দাঁড়াইয়া ফু দিছে, সাথে সাথে প্যান্ডেল হয়ে গেছে। এটা কথা হইল? একটা ছোট্ট টেবিল, একটা চায়ের কাপ দেখলে পরে মানুষ বলে নিশ্চয়ই এটা কেউ বানাইছে। আজীব, এত বড় বিশাল আকাশ, এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ, এই মানুষ, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পাহাড়, নদ নদী, এ সব কিছু দেখে কেবলমাত্র কপাল পোড়াই বলতে পারে যে কেউ নাই, এমনি এমনি হয়েছে। আজীব তামাশা। এমনি এমনি একটা চাউল তৈরি হয় না, একটা ডিম তৈরি হয় না, এমনি এমনি পৃথিবীটা হয়ে গেল। সবগুলির পেছনেই আল্লাহ পাক আছেন, তিনি সৃষ্টি করেছেন। এখন উপাস্যের প্রতি এই সৃষ্টি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। উপাস্য পাও না কে আল্লাহ, তা ঠিক পাও না, তা দেখাবার জন্য এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি পদার্থ, প্রত্যেকটি জিনিস ইঙ্গিত করে নিঃসন্দেহে কেউ না কেউ আছে, আর তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ পাক। এখন প্রশ্ন ওঠে, আল্লাহরে বানাইছে কেটা? বলে তো মুরগি আগে না ডিম আগে? ডিম যদি আগে হয়ে থাকে তো ডিমটারে পারলো কে? আর মুরগি যদি আগে হয়ে থাকে, কোথার থেকে মুরগি এসে উড়ে এসে জুড়ে বসলো, আইলো কই থেকে? আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার স্রষ্টাকে? এই প্রশ্ন তুলেছেন বার্টন রাসেল। প্রশ্ন তুলেছে স্রষ্টার স্রষ্টাকে। তা আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন, আমার এত ভালো লাগলো। বইটার নাম হচ্ছে আল কোরআন দ্য চ্যালেঞ্জ, মহাকাশ পর্ব। দারুণ লিখেছেন তিনি, আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন। সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন, স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো। কানা চায় মানে কুজো চায় চিতই শুইতে। একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন। একটা লবণ কণা, একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি ক্যালাস থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে, অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ, যত উপাদান ধারণ করে, তার ধারণ ক্ষমতা যতখানি, এতখানি জিনিস ধারণ করতে 1000 বার্টন রাসেলের মগজের দরকার। একটা লবণ কণা, সেইটার চিন্তা করাই কঠিন। আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে তালাশ করতে চাও, এটা কি স্বাভাবিক কথা? এটা পাগলের প্রশ্ন হতে পারে, এটা পাগলের প্রশ্ন হতে পারে। গ্যাগারিন টিটপ আর প্রথম মহাশূন্যচারী ছিল। গ্যাগারিন বেটা মহাশূন্য ঘুরে টুরি আসা কয় কি, কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ, হিন্দুরা যারে কয় ভগবান, খ্রিস্টানরা যারে কয় গড, মহাশূন্য এত ঘুরলাম, আল্লাহরেও দেখলাম না, ভগবানও দেখলাম। আজীব তামাশা। তুমি তো তোমার শরীরটাই দেখো না, তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না। তোমার মাথার তালুটা কেমন তা কি দেখছো কখনো? আয়না নিচের দিকে দিয়ে, ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন। নিজের ঘাট দেখো না, পিঠ দেখো না, নিজের হিপ দেখতে পারো না। আয়না টায়না 4-5 খান না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে। নিজের শরীরটাই দেখো না, কত বড় সাহস! এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও? লা তুদরিকুহুল আবসার।
কোন দৃষ্টিশক্তি তাকে মুহাইয়া করতে পারবে না। তার দৃষ্টি সকলকে আয়ত্ত করবে, কিন্তু পৃথিবীর কোন দৃষ্টিশক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, তিনি বলেছিলেন রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বলেছেন লান তারানি, কখনোই দেখতে পারবা না। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই পৃথিবীর সব কিছু ইঙ্গিত করে যে একজন আছেন। এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন, ফুল দেখা যায়, সৌন্দর্য দেখা যায়, কিন্তু গন্ধ দেখা যায় না। এই পানির মিষ্টতা, মিষ্টি পানি, ফুলের গন্ধ, জোনাকি পোকার আলো, এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ পাক এই বিশ্বকে সজ্জিত করেছেন, এ সব কিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন। আর যিনি আছেন তার নাম হচ্ছে কি? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য। এই স্রষ্টাকে খোঁজার জন্য, চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো। ওই যে আমি আগে বলেছি, মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা, এই কারো না কারোর সামনে মাথা নত করে দেবে। সেজন্য মানুষ, কেউ তো আগুনকে পূজা করলো, আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল, পাহাড়ের সামনে মাথা নত করে দিল, মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করলো, কাঠের মূর্তি, মাটির মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে দিল। এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে, এগুলি কি মাছির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে? এ চ্যালেঞ্জ কার? আল্লাহ পাকের। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নবী ওদের বলেন, ওরা কি মাছির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে? পারবে না। এমন কি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয়, মূর্তি বানায় সামনে যে খাদ্য রাখা হয়, এই খাদ্যের উপরে যদি মাছি পড়ে, খাবারগুলি উড়াই নিয়ে যায়। অথবা ওদের নাকের উপর এসে যদি মাছি এসে পড়ে, এই মাছিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাছিকে উড়াই দিতে পারবে না। পারবে না। সুতরাং বুঝতে হবে, একথা বুঝতে হবে, স্রষ্টাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো, পাথরের পূজা করলো, গাছের পূজা করলো, মাছের পূজা করলো, সাপের পূজা করলো, বাঘের পূজা করলো, শেষ পর্যন্ত সেক্সুয়াল অর্গান, এটার বাংলা করলাম না, এটারও পূজা করলো। এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা নত করলো। বন্ধুগণ, মাটির পূজা করলো, জমিনকে নিজের মা মনে করে এটার পূজা করলো। অথচ আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা নত করো, যার সামনে পূজা করো, অর্চনা করো, বন্দিগি করো, ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওটাও আমারই গোলাম। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ হচ্ছেন এক এবং একক। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো, ওরা আমার গোলাম। সূর্য কার গোলাম? চন্দ্র কার গোলাম? সাপ বলেন, বাঘ বলেন, আগুন বলেন, সব কার গোলাম? এগুলি সব কার কথা শোনে? আগুন যতই পূজা করেন, আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে না। তবে হ্যাঁ, আগুনের মালিক যদি বলে তাহলে ছেড়ে দিবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতা বলতেছিল, আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেই। হযরত ইব্রাহিম বলেছিলেন,
আমার তো পরীক্ষা হতেছে, ইমতিহান হতেছে, আমাকে ডিস্টার্ব করো না। আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পুড়লে পরে আমার মাবুদ, আমার খোদা, আমার আল্লাহ তিনি যদি খুশি হন, তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো অন্ধ, আল্লাহর ইবাদত করি না, যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক আজও যদি কোনো পূজা করা রাখবেন আগুনের পূজা করা তো হারাম। আগুন হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, এটা হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা पैदा, आज भी हो जो इब्राहिम का इमा पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের ইমান যদি কারো মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভালানো হয়, সে আল্লাহ আজও আছেন না নাই? আছে কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। সুতরাং মহান শক্তিধর আল্লাহ পাক, তার হচ্ছে সব গোলাম। তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাতো, সে তোমারে কিচ্ছু দিতে পারবে না। আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি, একজন ভিক্ষুক সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে, ভাই আমারে 10টা টাকা দাও, সে 10 টাকা পাবে কই? সারাদিন খয়রাত করিয়া পাইছে মোটে 5 টাকা, তোমার তো 10 টাকা দিতে পারবে না। ও ভিক্ষুক, তুমিও ভিক্ষুক। সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক। সব বলি কি ভিক্ষুক? প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, প্রধান সেনাপতি হোক, আল্লাহ পাকের দরবারে এগুলি কিচ্ছুই না। গোলাম, এগুলি সব কি? গোলাম আর গোলাম। সুতরাং মাথা নত করা যাবে না কারো সামনে। এই প্রকৃতি, এই নেচার শেখাচ্ছে একজন আছেন, সেটাকে বুঝতে হবে। বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন? কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেইন দিয়েছেন, বিবেক দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি যাদেরকে কান দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে সব বুঝলো, কিন্তু আমারে বুঝলো না। বিবেক দিয়া সব বুঝলো, বিবেক দিয়া সমস্ত জিনিস, নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো, কিন্তু আল্লাহকে বুঝলো না। কান দিয়েছিলাম শোনার জন্য, গান শুনলো, বাজে কথা শুনলো, সব শুনলো, কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না। হক বুঝলো না, হক শুনলো না, হক দেখলো না, সত্যকে চিনতে পারলো না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, জানোয়ার পশু। আল্লাহ কয় না খালি পশু কইলে সারে না, বাল হুম আযাল, একেবারে পশুর চাইতেও নিকৃষ্ট। কারণ কি? কারণ হলো পশু অবিশ্বাসী নয়, পশু অবিশ্বাসী নয়, পশু কাফের নয়, পশু মুশরিক নয়, পশু মুরতাদ নয়, পশু নাস্তিক নয়, ঠিক কিনা? সুতরাং পশুর চাইতেও খারাপ।
পশুর চাইতেও খারাপ। পশু যেটা বোঝে তাও বোঝে না। পশু তো অন্তত মালিকের আনুগত্য করে, তার কথা শোনে, যার খায় তার কথা শোনে। কুত্তাটাও, কুকুরও যার খায় তার কথা শোনে, ঠিক কিনা গণ? অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিলেন, পড়তে দিলেন, সব কিছু দিলেন, তার ইবাদতটা বুঝতে চেষ্টা করলো না, তার ইবাদত বুঝতে চেষ্টা করলো না, তার গোলামি করতে জানলো না। সুতরাং এগুলি হচ্ছে উলাইকা কাল আনাম, এগুলি চতুষ্পদ জন্তু এবং জানোয়ারের মতো, বরং তার থেকেও নিকৃষ্ট। মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান দিয়ে সে দূরবীন আবিষ্কার করলো, জ্ঞান দিয়ে দূরবীন আবিষ্কার করলো যাতে করে শকুনের চাইতেও তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতাবাঘের চাইতেও বেশি দৌড়াইতে পারে। সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতেও বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়া। এ সব কিছুই করলো, কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না, মনুষ্যত্বকে বাড়াতে পারলো না। এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস। কবি বলছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए। আমার এই ভয় হয়, হে আমার জীবন্ত আত্মা, তোর না অপমৃত্যু হয়ে যায়। কারণ তোর যদি অপমৃত্যু হয় তাহলে আমার তো বেঁচে থাকার কোনো লাভ নাই। আমরা তো আমাদের আত্মা, জীবিত আত্মাকে মেরে ফেলছি, জীবিত আত্মাকে মেরে ফেলছি, আত্মাকে বিকশিত করছি না। আত্মাকে বিকশিত করতে হবে। এই আত্মা বিকশিত হবে কিভাবে? সব জিনিসের খাবার আল্লাহ পাক এই জমিনে তৈরি করেছেন, ঠিক কিনা কর? সকলের খাবার এই জমিনে। মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন। কলা দিয়েছেন, কচু দিয়েছেন, আলু দিয়েছেন, মূলা দিয়েছেন, তাল দিয়েছেন, বেল দিয়েছেন, মাছ দিয়েছেন, তরকারি দিয়েছেন, পনির দিয়েছেন, দুধ দিয়েছেন, গোশত দিয়েছেন। খাবারের কোনো অভাব রাখেন নাই, সব মাটি দিয়েছে। কিন্তু যেই রুহটা আমাদের ভিতরে, যে আত্মাটা আমাদের মধ্যে, যে আত্মা থাকলে পরে বাঁচি, আত্মা না থাকলে পরে মরে যাই, সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না। রুহটা কি? আল্লাহ পাক বলছেন, নবী আপনাকে প্রশ্ন করা হয়, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, প্রশ্ন করা হয় রূহ কি জিনিস? এর জবাব হচ্ছে এই, বলে দিন, রূহ হচ্ছে আল্লাহর একটু অর্ডার, একটু হুকুম তোমার ভিতরে কাজ করছে। ওই রূহেরও কিছু খাবার আছে, ওই রূহেরও কিছু খাবার আছে। সেই রূহকে খাবার জমিনে তৈরি হবে না। রুহ গোশত খাবে না, পনির খাবে না, দুধ খাবে না, সর খাবে না, ফল খাবে না, কি খাবে? রুহের খাবার। যেহেতু রুহ এই পৃথিবীতে তৈরি হয় নাই, রুহ এসেছে আলমে আরওয়াহ থেকে, সেজন্য রব্বুল আলামিন রুহের খাবার পাঠিয়েছেন লৌহ মাহফুজ থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন। রুহকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। যত তেলাওয়াত করবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। একটু হারাম শরীফ থেকে বেড়ায় আসেন। টাকা পয়সা যাদের আছে তাদের বলছি, পয়সা করি যাদের আছে, সিঙ্গাপুর বেড়ায়। আরে সিঙ্গাপুর বেড়ায় করবা কি? মার্কেটিং ছাড়া আর কিছুই নাই। সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে, খুব দেখে আসছে। টাকা নষ্ট করে লাভ নাই, বরং পয়সা করি যদি আল্লাহ দিয়ে থাকেন হস্ত করবেনই। পয়সা করি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মুবারকে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। কেন বলছি? এই জন্য বললাম, আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন। সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারাবিহের ভেতরে, মনে হচ্ছে যেন আকাশ থেকে ওই নাজিল হতেছে। মানুষের চোখের পানি, নাকের পানি একাকার হয়ে যায় হারাম শরীফের ভিতরে। সেখানে তো মোনাজাত সারা বছর মোনাজাত হয় না, মোনাজাত হয় রমজান মুবারকে বেতেরের নামাজের ভিতরে। বেতেরের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন। অন্তত 8 থেকে 10 লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। কোরআন কি মজা! কোরআন হচ্ছে রুহের খাবার। আমরা তো রুহের খাওয়াই না। ঘোড়ার উপরে চড়ি, গাধার উপরে চড়ি, ঘোড়ারে গাধারে জন্মের মতো মুঠি খাইতে দেই না, নিজে খাই জন্মের মতো। খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না, গাধারে খাইতে দেওয়া হয় না। ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাধা না খাইতে খাইতে একদিন 4 ঠ্যাং 4 দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়া আর কোনো পথ থাকে না। আমাদের মানুষেরা খায় কি? সুবহানাল্লাহ। এই যে শবে বরাত আসতেছে, কি যে খাবে!
দিশা আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে। রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে, একটা রমজান মাস আল্লাহ দিলেন। সেই রোজার মাসে যে সারাদিন খায় না, এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার, চোখ সালা বড় হয়ে যাবে দেখলে। পেঁয়াজি, বেগুনি, হালিম, শরবত, তরমুজ, বেল, কলা, কচু, না কি খাইতে খাইতে মাগরিবের রক্ত শেষ। কয় ভাই নামাজটা কোনো রকম পড়ে আসি, তারপরে খাবো নে। আবার গেল নামাজ পড়তে, আবার এসে খাইলো, খাইয়া তারপরে আবার ভাত খাইলো। কেমনি যে খায় আল্লাহই জানে, গলায় আঙ্গুল দিলে পাওয়া যায়। এরকম খাইয়া তারপরে তারাবি পড়তে দাঁড়ায় না। জনমের মতো খাইলে পরে তো অলস হবে শরীর। তারাবি পড়তে দাঁড়াইছে, লম্বা কেরাত হচ্ছে, উনি রুকুতে আছে, ইমাম সেজদায় চলে গেছে, ওনার খবর নেই। অথবা উনি সেজদায় পড়ে আছেন, ইমাম কোথায় উঠে গেছে তার খবর নেই। সুবহানাল্লাহ। সুতরাং নিজে খাইয়া পেটটারে দুম্বার মতো সাইজ বানাইয়া কোনো লাভ নাই। পেট বড় বানাবার না, সিনা বড় বানান, সিনা বড় বানান। সিনার ভিতরে কোরআন ধারণ করেন, মজা পাবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত, এই কোরআন, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই। শ্রেষ্ঠ নিয়ামত, এর থেকে বড় নিয়ামত আছে ভাই? এই শ্রেষ্ঠ নিয়ামতকে পড়তে শিখুন, বুঝতে শিখুন, হেদায়েতের সবের মধ্যে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্যত্বকে, আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারীম দিয়েছিলেন। মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল। হ্যাঁ, আবিষ্কার দরকার আছে, মোটেই আমি এটাকে অস্বীকার করি না, সব দরকার। কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল, সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে বানিয়েছি কারে? মানুষ। চিল্লা এখন কারে? মানুষ হলো সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর সৃষ্টি আমার। ওগুলা, এই মানুষগুলি হচ্ছে আশরাফুল মখলুকাত। মানুষ কি মখলুকাত? সৃষ্টির সেরা। আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া? আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারেন? বল্লার মতো হুল ফুটাইতে পারেন? কুত্তার মতো কামড়াইতে পারেন? হাতির মতো শক্তি আছে? গরিলার মতো শক্তি আছে? মাছের মতো সাঁতরাইতে পারেন? সাপের মতো ক্রুদ্ধতা আছে? সিংহের মতো হিংস্রতা আছে? তো কিসের, কোন দিক থেকে আপনি আশরাফুল মখলুকাত হলেন? আশরাফুল মখলুকাত হয়েছেন জ্ঞানের কারণে। কিসের কারণে? সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা মানুষ, সুন্দর মানুষ, এই মানুষগুলি সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে, শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে, এর দূর নামলো কেমনে? শয়তান অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে। আর আমেরিকা, ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকান পার্লামেন্ট আইন পাস করে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে সেখানে। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের চাইতে অনেক কিছু। শয়তান ওই সব কাম জানেও না, বোঝেও না। শয়তান তো ভালো, কুত্তাও জানে না, ঠিক কিনা কন? কুকুরেও সমকামিতা করে না, শুয়ারেও করে না, গাধায়ও করে না। মানুষ কোথায় নামছে? এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম, শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। এই অফুরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যারা নাকি মুমিন বান্দা, যারা নাকি ইবাদত করবে তাদের জন্য। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে ইবাদত গোলামি অর্থে, এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ পাকের। এই ইবাদত শব্দটাকে কোরআনে কারিমে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে। সে অর্থগুলি আমাদের জানা দরকার। যেমন ইবাদত এবং দাসত্ব অর্থে আল্লাহ পাক বলছেন, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। অথবা মূসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন
দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠিয়ে দিলাম। তারা যখন তাদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিল, তখন তারা কি বলল? ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। আমি যখন তাদেরকে পাঠালাম, তারা যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইবাদতের দাওয়াত দিলেন, তখন তারা বলল, আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব? এখানে আবিদুন অর্থাৎ দাসত্ব, আমরা কি তার দাসত্ব করব? এই দাসত্ব একমাত্র আল্লাহরই হতে পারে, আর কারো হতে পারে না। সেজন্য কোরআনে কারীম অন্যত্র বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারেরা, তোমরা যদি আমার ইবাদত করো, তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর শুকর আদায় করো। তো ইবাদত আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন, পড়তে দিবেন, সব কিছু আল্লাহ পাক করে দিবেন। তো আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে, আর তাগুতকে অস্বীকার করতে হবে। অন্য আরেকটি আয়াতে কথাটা এভাবে এসেছে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাউ ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মহান অবলম্বন ধারণ করলো যে কোনো জিনিসই তাকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। এমন এক মহান অবলম্বন ধারণ করেছে। সুতরাং আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ইবাদত জীবনের সকল ক্ষেত্রে করতে হবে কার? আল্লাহ পাক। কোরআনে কারীম বলছে, এর আগে আমি প্রথমে শুনিয়েছি, সমস্ত নবীরা, আম্বিয়া আলাইহিস সালাম, তারা তার নিজের জাতিকে গোলামির জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের বলেছেন আমার জাতি, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতি তিনি বলেন নাই। তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, রাব্বাকুম উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম, গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার সেই প্রভুর, সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো, এক জায়গায় করলে হবে না।